হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। আর তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। এক দম্পতি, তাদের ছোট্ট একটা বাচ্চা হয়েছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। এখন বাচ্চাটাকে কার কাছে রেখে যাবে? বহুত কষ্টে খুঁজে টুজে একজন কাজের মেয়ে পেল। সেই ভয় কাজের মহিলাকে তার দায়িত্বে সংসারে সব কিছু দিয়ে রেখে বাচ্চাটাকে রেখে তারা চলে যায়। কাজের মেয়েটা অনেক বছর চাকরি করে। বাচ্চাটার যখন বয়স 1.5 বছর হয়, কাজের মহিলাটার মাথায় হঠাৎ করে শয়তানি বুদ্ধি খেলে যায়। একদিন ভদ্রমহিলা অফিস যাওয়ার সময় আলমারির চাবি টেবিলের উপর ফেলে রেখে চলে গেছে। কাজের মহিলা এই ফাঁকে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আলমারি খুলে টাকা পয়সা সোনা দানা যা ছিল সব ব্যাগে ভর্তি করে নিয়ে চলে যায়। বাচ্চা ঘুম থেকে উঠে কাঁদতে 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 হয়রান হয়ে যায়, ভয় পেয়ে যায়, চতুর্দিকে ছুটাছুটি করে, খালু খালু করে ডাকতে থাকে। কিন্তু কাজের বুয়ার কোনো সাড়া শব্দ নাই। রাত 8টায় তার বাবা মা বাসায় এসে দেখে দরজা টরজা সব খোলা, ঘর অন্ধকার। তার বাচ্চা অন্ধকারে বসে কাঁদছে। সাথে সাথে ঘরে বাতি চালালো, দেখলো ঘর এলোমেলো তছনছ করা। বুঝতে পারলো কাজের বুয়া তার সর্বনাশ করেছে। আলমারি খুলে দেখে তার টাকা পয়সা সব দিয়ে চলে গেছে। বাচ্চাটাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে মহিলা কাঁদতে শুরু করলো। তার স্বামী আর কি করবে, সব ঠিকঠাক করে রেখে পড়ল, করার কিছু নাই। সে তার মতন করে চলে গেছে। এই যে এদেরকে আমরা এত বিশ্বাস করি, এত ভরসা করি, এরা কত ভয়ঙ্কর হয় চিন্তা করতে পারে? ছোট্ট বাচ্চাটা যদি ভয় পেতে পেতে হার্ট ফেল করতো, অথবা খোলা দরজা পেয়ে দরজা দিয়ে বেরিয়ে যেত, বাবা মা বাচ্চাটাকেও হারাতো। তাই বলছি, চাকরিজীবী মারা ভাইয়েরা, আপনারা অত্যন্ত সাবধানের সাথে নিজের একজন বয়স্ক আত্মীয় নিয়ে এসে রাখুন। নইলে বাচ্চাটাকে কার কাছে রেখে যাবেন? সিদ্ধান্ত আপনারাই নেবেন। তবে এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যেখানে সর্বনাশ হয়ে যাবে। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।